2 বছর ইউজ করে ফেলছি, 1-2 বছর স্যার। দেখেন এই সোলটা স্যার 3 টুকরা হয়ে গেছে। দেখেন আবার মানে একটা অ্যাক্সিডেন্ট হইতে হয় নাই, মানে আমি এটা নিছিলেন কবে? স্যার 4 দিনও হয় না, আমি আজকে ফার্স্ট এই যে স্যার আমি খালি পেয়ে এখন আজকে ফার্স্ট পরে আসছি। মানে এটা 4 দিন আগে নিছেন? হ্যাঁ মানে দাঁড়ান আমি বললি আজকে এটা প্রথম মানে পড়েছেন? জি স্যার আজকে পড়ার পরে এটা কি হয়েছে? বের হয়ে আসছে, এটা টুকরা টুকরা হয়ে গেছে। জি স্যার এই যে ওইটা দেখি, ওগুলা দেখি। এটা সোল স্যার ভেঙে গেছে। এই যে ওনাদের ইয়াটা, ওনাদের ব্র্যান্ডের নেম আর ওনাদের যে প্রাইস ট্যাগ, এটা আপনারা কতদিন নিছিলেন আপু? 300। মানে মেমোটা ম্যাম তো আপনারা দেননি কেন? আমরা মেমো ছাড়া কোনো জিনিস বিক্রি আপনাদের করি না। ব্র্যান্ডের নামই তো আছে, আপনি কি আমরা চাচ্ছেন? ওইটা তো আমাদের শিওর, ওটা আমাদের আমরা হ্যাঁ, স্বীকার আপনাদের করছি। ব্র্যান্ড নেম আছে, আপনাদের প্রাইস আছে লেখা। আপনি এটা 300 দিয়ে নিছেন না? হ্যাঁ, এটা তো নো ক্লেম নো চেঞ্জ। আমরা তো আমি বলছি 300 দিয়ে মেমোতে লেখা আছে, মেমোটা দেখেন। হ্যাঁ, কিন্তু আপনি কি রিজেক্ট একটা জিনিস আমি যদি 1 ঘন্টা করতে পারবো না, সেটা আপনি আমাকে 300 টাকা দিয়ে দিবেন? 300 টাকা আর্ন করতে কি কষ্ট লাগে না? অবশ্যই আমরা লাগে। স্টুডেন্ট। আপনি এটা কয় তারিখে নিছেন একটু মেমোটা দেখেন। আপনি তো মুখের কথাই চলবে না যে আপনি কালকে নিছেন, চলবে? এটা আপনি কি ম্যাম ছিলেন ওদের কাছে? ওনারা মেমো দেয়নি স্যার, নো স্যার, আমরা মেমো ছাড়া কোনো প্রোডাক্ট বিক্রি করি না। ওনারা মেমো দেয়নি স্যার। আমরা ক্যাশ মেমো ছাড়া ওনাদেরকে কোনো ওনাদের product ইয়েতে বিক্রি করি না। দেখেন আপনার এটা নিছেন কবে? স্যার 4 দিন হচ্ছে। 7 দিন আগে আপনাদের সিসি ক্যামেরা আছে না? জি স্যার আছে। তাহলে আমি আজকে বিগত 1 মাসের সিসি সিসি ক্যামেরা ক্যামেরা দেখেন স্যার তাহলে। আমি বিগত আপনারা বলতেছেন, শুনেন আমি বলি ছোট কথা। আমি আপনারা বলতেছেন যে ওনার কাছে আপনারা এই জিনিসটা সেল করেন না। না না স্যার, করছি কেন বলবো? তাহলে কবে করেছেন ওনারা বলেন? আসলে চাচ্ছে আমি- আপনারা শুনেন, উনি বলতেছেন যে 4 দিন আগে এটা সেল করেছেন উনি। আপনারা কি 4 দিন আগে সেল করেন নাই বলে অস্বীকার করতেছেন? যদি না, না, অস্বীকার না। করেন তাহলে ক্যাশ মেমোর কথা বাদ দেন। না না স্যার, ক্যাশ মেমো কেন আসতেছে? মানে ক্যাশ মেমোটা হচ্ছে প্রমাণ যে উনি নিচে 4 দিন আগে, এটাই তো? না স্যার, এটা এখানে কথা আছে স্যার, একটু শুনে আমার বলতে দেন। আচ্ছা। কথাটা হচ্ছে এটা নো ক্লেম নো চেঞ্জ, এটা অফেরতযোগ্য আমাকে বলে দেওয়া হয়েছে। এটা নষ্ট হতে পারে। ওই প্রোডাক্টটার দাম 1200 টাকা, ওটা 300 টাকা দিয়ে নিছে। আর যদি আচ্ছা। আমাদের রেগুলার প্রাইসে নিত আমরা সঙ্গে সঙ্গে তার চেঞ্জ করে দিতাম মেমো থাকে। আচ্ছা, সেটা- আমাদের মেমোতে আছে 45 দিনের মধ্যে আমরা প্রোডাক্ট সেটা কি করে দেবো, আমরা পরিবর্তন করে দেবো সেটা রেগুলার প্রাইস যেগুলো। আচ্ছা। আর যেগুলো আপনার আফটার ডিসকাউন্ট হয়ে গেছে, যেটা ডিডাকশনে পড়ছে, এগুলোতে কোনো রকম আপনার চেঞ্জ হবে না। আপনারা কি এটা ডিসকাউন্ট customer কে দিয়ে? বলে দেওয়া। হ্যাঁ, ঠিক আছে, বলে দিচ্ছেন আপনারা। সে যদি এগ্রি থাকে হ্যাঁ, তখন সে সে জুতোটা নিচ্ছে। আর তারপরে এটার পথে তো স্যার ডিসকাউন্টে আপনি অবশ্যই জানবেন যে এগুলোর ক্লেম হয় না। সেজন্য- এটা ক্লেম কেন হচ্ছে না? স্যার এটা তো ওই যে মানে কোনো না এটার একটা ফল্ট আছে। ফল্ট আছে। যেমন ধরেন যে এটা 6 মাস আগের প্রোডাক্ট। 6 মাস আগের প্রোডাক্ট, অথবা কালার চলে গেছে, ওই যে একটা লাইট জ্বলতেছে একটা লাইট জ্বলতেছে না। হ্যাঁ, তো এই জিনিসগুলা আপনারা যে উনাকে মুখে বলে দিচ্ছেন, আপনারা এখানে কোথাও কি লিখে দিচ্ছেন যে এগুলা ত্রুটিযুক্ত পণ্য, নো ক্লেম নো চেঞ্জ? এখানে কোথায় এখানে লেখা আছে কোথাও? এখানে লেখা নেই স্যার, আমরা মেমোতে লিখে দিই স্যার, নো ক্লেম No change। নোটা দিলে আপনি বুঝতে পারবেন। এটা ত্রুটিযুক্ত জুতা, এটা কি আপনারা বলছেন কোথাও? এখানে বলা আছে যে এটা ত্রুটিযুক্ত জুতা? স্যার আমি জুতা তো নো ক্লেম নো চেঞ্জ থাকেই। জি। তো আপনারা এটা কোথাও ডিক্লেয়ার করেছেন যে এগুলা ত্রুটিযুক্ত জুতা অথবা এগুলা পুরাতন জুতা? এই ধরনের কোন ডিক্লারেশন কি আপনাদের এখানে আছে? না স্যার, এখানে নাই, কিন্তু আপনার এই জুতোটা যে নষ্ট হয়ে গেছে আদার্স আর কারোর কাছে হয় না, আমার ট্যাক্সিন হয়েছে। আর কারো তো দরকার নাই, উনারটাই ধরলাম আমি। হ্যাঁ, কারণ আমার কাছে যেহেতু উনারটা অভিযোগ এসেছে, আমি উনারটাই ধরলাম। তো আপনাদের এখানে যে জুতোগুলো যে ত্রুটিযুক্ত জুতা, আপনারা একটা জিনিস বিক্রয় করতেছেন, ত্রুটিযুক্ত জুতা আপনারা বিনামূল্য দিলে সেটা নিয়ে কোনো কমপ্লেন হয় না। কিন্তু যখন একটা জিনিস আপনারা পণ্যটাকে আপনারা মূল্যের বিনিময়ে দিচ্ছেন, তখন আপনারা কোনো ত্রুটিযুক্ত জিনিস আপনারা সাপ্লাই করতে পারেন না কাস্টমার। যদি সেটা আপনারা করতে পারেনই না, কোনো ত্রুটিযুক্ত জিনিস আপনারা কোনো পণ্যের মূল্যের বিনিময়ে কোনো কাস্টমারকে আপনারা দিতে পারেন না। আর আপনারা যদি দিতে চান তাহলে সেটা এখানে স্পষ্ট ডিক্লারেশন থাকতে হবে যে এগুলা ত্রুটিযুক্ত পণ্য, পুরাতন জুতা, যার কারণে এটা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। আপনারা তো এই ধরনের কোনো ডিক্লারেশন এখানে দেন না। স্যার যে কাস্টমারটা নেই, তাহলে আপনি নিচ্ছেন, আপনি আমার ক্রেতা আমি বিক্রেতা, তখন আমরা তো আপনাকে বলে দিই। না, আপনি মুখে বলবেন কেন? আপনি তাহলে এখানে তো বলে দিই স্যার, এটা আপনারা- no claim, no না, আপনি এটা তো আপনি আমাকে মুখে বলছেন যে আমি জিজ্ঞাসা করছি এটা তো 300 টাকার জুতা, আমি কি এটা 3 মাস পড়তে পারবো? আপনি তো মুখে বললেন আপনি অনায়াসে 6 মাস পড়তে না পারবেন। না না, এগুলো আমরা বলি না। এগুলো আপনি এগুলো আপনারা অযথা- আপনি এটা যেমন বলতেছেন এগুলো আমি বলি না, তেমনি আপনি মিথ্যা কথা বলতেছেন যে আপনি বলে দিবেন। উনি আমাকে বলছে আপনি লোভী, আপনি 1500 টাকার জুতা 300 টাকা দিয়ে কেন ওনাকে কিনবেন? লোভী বলছেন? এভাবে বলি নাই স্যার। আপনারা একটা কথা বলছেন যে লোভে পড়ে জিনিসটা আপনি কিনেছেন। না জি স্যার। না, হ্যাঁ? বলছেন। আর জি স্যার, ভিডিওটা উনি দেখেন, ছিল। ভিডিওটা দেখেন। বলছে এই কথা বলছেন না আপনারা? আপনি ছিলেন না সময়? আমি শুনি যে আপনি ভিডিওটা দেখেন, তো ওই যে এখানে বলছি আপনি বলছেন সম্ভব। আমি দেখছি, আমি দেখে আসছি। একটা কাস্টমারকে তো আপনি কথা বলতে পারেন, আপনি জিনিস বিক্রি করেছেন, তার সাথে সে চিল্লাপাল্লা করবে, এটা তো রাইটস আছে। আপনি শুনতে হবে, তার অভিযোগ নিতে হবে। না না স্যার, এটা তো আমরা অভিযোগ লিখে দিছি স্যার, আমার মেমোটা লিখে দিয়েছেন আপনারা, তো আবার এই যে আমার সামনে তো আপনারা অস্বীকার করতেন মানুষের কাছে। সেটা আমার কথা হচ্ছে যে আপনি 1 পয়সা দিয়েও কেন দিবেন? আপনি দিলে বিনামূল্যে দিবেন, অথবা রিজেক্ট ধ্বংস করে ফেলবেন। ত্রুটিযুক্ত কোনো পণ্য, কারণ এই জুতাটা যদি ত্রুটিযুক্ত থাকে এটার কারণে অ্যাক্সিডেন্ট হতে পারে। আপনার এই যে ত্রুটিযুক্ত জুতা বিক্রি করছেন, আপনি একটু ভিডিও গানটা, উনি খালি ব্যাগ করতেছে, এটা একটা অ্যাক্সিডেন্ট না? বলেন।
স্যার ওনারা আমার সাথে না, আপনি আমার কথাটা জবাব দেন। এই যে জুতা পরে উনি ঘর থেকে বের হয়েছে, জুতা পরে বের হয়েছে, উনি এখন খালি পায়ে হাঁটতেছে, তাহলে এই অ্যাক্সিডেন্টের দায়িত্ব কে নিবে? কেন ত্রুটিযুক্ত জুতা আপনারা দিবেন? একটা জুতা কিভাবে ভাঙে বলেন? আপনি আমার কথাটা কি বুঝতে পারছেন? আমি বুঝছি স্যার, কিন্তু ওনার বলা হয়েছিল না, আপনারা যে এবং আপনি তো ত্রুটিযুক্ত বুঝছেন আমার কথাটা। ত্রুটিযুক্ত কোনো পণ্য কাউকে দেওয়া যাবে না। আপনি ত্রুটিযুক্ত কোনো পণ্য বিক্রি করতে পারবেন না। আপনারা বিক্রি করলে সেটার অ্যাক্সিডেন্টের দায়িত্ব কে নিবে? যে কোনো পণ্য, স্যার যে কোনো, আপনি একটা গাড়ি কিনলেন, আমি গাড়ির বুঝছি, যদি স্যার। মেশিনের ভিতরে প্রবলেম থাকে, আপনি তো সেটা কি বিক্রি করতে পারবেন? রাস্তা অ্যাক্সিডেন্ট হবে, উনি তো এই যে খালি পায়ে ঘুরতেছে এখন। স্যার এই প্রোডাক্টটা ধরেন 400 টাকা দাম, যেটা 900 আপনি 900 টাকার জিনিস আপনি 10 টাকা দিয়ে বিক্রি করেন। আপনার কোম্পানিকে বলিয়েন আমি শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছি, আপনার কোম্পানিকে আমার সাথে জবাব দিন। না স্যার, এখন এই যে আমি আপনাকে আমরা কিভাবে বুঝবো বলুন স্যার? আপনি বুঝার দরকার নাই, আপনি বুঝেন বিধায় তো এটা আপনারা না, যদি না বুঝেন, আপনার কোম্পানি যদি না বুঝে, এটার অ্যাকচুয়াল দাম কত? 1590 টাকা কোম্পানি যদি না বুঝে এটা 300 টাকা করছে, কোম্পানি করছে। কেন করছে? কোম্পানি কি না জেনে করছে? কোম্পানি জানে যে এটা একটু হাঁটার পর ভেঙে যাবে। না 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 স্যার, এই তাহলে আমার আজকে আমি বললাম যে এটা মডেল আসবে না, আমরা এই আপনারা তৈরি করবো না। আপনারা নষ্ট জিনিস দিচ্ছেন, নষ্ট জিনিস বিক্রি করতেছেন এখানে।